সেই সংসদ ভবনে যাওয়ার জন্য জানা গেল কেন জার্সি পরে আত্মপ্রকাশ মঞ্চে হাসনাত আব্দুল্লাহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ জুলাই বিপ্লবের সামনে থেকে দিয়েছিলেন নেতৃত্ব। ওই সময় থেকেই তিনি আলোচনায় এক জার্সির জন্য। রাজপথ থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সব জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ইংলিশ বিভাগে তিনি পড়েন সেই বিভাগের জন্য বানানো বিশেষ জার্সি পরেই সবখানে উপস্থিত থাকতেন তিনি। শুক্রবার ২৮ ফেব্রুয়ারি এক ঐতিহাসিক দিনেও ওই জার্সি গায়ে ধরা দিলেন তিনি। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আত্মপ্রকাশ অনুষ্ঠানে তরুণদের নেতৃত্বাধীন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এরই মধ্যে অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত হন হাসনাত। সেখানেও তিনি ওই জার্সি পরেই ওঠেন। এর আগে এই জার্সি পরে পেছনের গল্প এভাবে শুনিয়েছিলেন হাসনাত। স্বৈরাচারের পতন এবং নতুন সরকারের গঠন হচ্ছে, ততদিন পর্যন্ত এই স্বৈরাচারের সিম্বল যে টি শার্টটি সেটা আমি খুলব না। এমনিতেই তিনি বিজয় একাত্তর হলে থাকেন, তবে ঘটনাক্রমে বনশ্রীর বাড়ি থেকে এই পোশাকেই আন্দোলনে যোগ দেন। সেদিনই ছাত্রলীগের অতর্কিত হামলা হয় এবং তাকে খুব অত্যন্ত নির্মমভাবে পেটানো হয়। এরপর থেকে তিনি প্রতিজ্ঞা করেন যতদিন না স্বৈরাচার পতন হবে জার্সিটি তিনি খুলবেন না। সুতরাং হাসনাত আব্দুল্লাহর জার্সিটি নেহাতি মিম ম্যাটেরিয়াল কিন্তু নয়, স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন, প্রত্যয় আর প্রতিবাদের প্রতীক। উল্লেখ্য, হাসনাতের জার্সিটি বটল গ্রিন রঙের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 11 ব্যাচের শিক্ষার্থী হাসনাতের এই জার্সিটি তার বিভাগেরই। এই এক জার্সি পরেই রাজপথ থেকে বঙ্গভবনের পথ পাড়ি দিয়েছেন তিনি। এবার নতুন রাজনৈতিক দল গড়ার দিনেও ইতিহাসের সঙ্গী তার এই জার্সি। দিক দিগন্ত ডেস্ক।